গোলু আর তার বোন দুজনে মিলে ঘুরতে যাচ্ছিল। তখনই পেছন থেকে একটি গাড়ি এসে গরুর বোনকে তুলে নিয়ে চলে গেল। গোলু গাড়িটির পিছনে ছুটতে লাগলো। গাড়িটি তাড়াতাড়ি করে চলে গেল। গোলু বসে কাঁদতে লাগলো। গোলু তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গেল এবং পুলিশকে বলতে লাগলো যে তাকে সাহায্য করার জন্য তার বোনকে কেউ তুলে নিয়ে চলে গেছে। পুলিশটি তাকে লাথি মেরে তাড়িয়ে দিল। আর গোলু গেল গণেশ ঠাকুরের কাছে। একটি ছবি নিয়ে সে বসে কাঁদতে লাগলো। তখনই একটা ইঁদুর সেই ছবিটিকে মুখে করে নিয়ে পালিয়ে যেতে লাগলো। সেই ইঁদুরটির পিছু করলো। এক জায়গায় দাঁড়ালো। সেখানে একটি বড় ফ্যাক্টরি রয়েছে। গোলু ফ্যাক্টরির ভেতরে তাকালো। দেখলো তার বোনকে দিয়ে সেই চোরগুলো কাজ করাচ্ছে। তখনই তার বোন মাটিতে পড়ে গেল। আর গোলু ছুটে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরল। ওইখানে থাকা একটি লোক তাদেরকে মারতে লাগলো আর তাদেরকে বেঁধে দিল একটি খুঁটির মধ্যে। তখনই একটা ইঁদুর এসে তাদের দড়িটি কেটে দিল আর তারা সেখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলো। যেই লোকগুলো তাদেরকে মেরেছিল গোলু তাদেরকে একটি জেলের মধ্যে বন্দি করে দিল এবং তাদের গোটা ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিল। আর গোলু সেখান থেকে বেরিয়ে পালিয়ে এলো। তখনই ফ্যাক্টরিতে আগুন ধরে গেল আর সেই ইঁদুরটি গণেশের রূপ ধারণ করল।